নমস্কার। এসআরবি ইন্ডাস্ট্রি কোম্পানি থেকে আজকে একটা ভিডিও দেওয়া হচ্ছে কাস্টমারদের সচেতন হওয়ার জন্য। একজন কাস্টমার এসেছেন আমাদেরই কাছাকাছি একটা জায়গা থেকে। জায়গাটা আমরা বলছি না কোথা থেকে এসেছেন, কিন্তু তিনি একটা জায়গা থেকে মেশিন নিয়েছিল পেপার প্লেটের, এবং মেশিন নেওয়ার পর সে সার্ভিসগুলো যেগুলো কোম্পানি থেকে বলা হয়েছিল ওনাকে দেবে, সেই সার্ভিসটুকু ওনাকে দেওয়া হয়নি। তার জন্য উনি আমাদের কাছে এসেছেন। তো আমরা কাস্টমারের মুখ দিয়েই শুনি যে তিনি কি কি সার্ভিসের কি পাননি বা কি অসুবিধা নিয়ে এসেছেন। তো আমরা কাস্টমারকে দেখাতে চাই। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি নাম আর অ্যাড্রেসটা আমি চাই না, আপনিও বলুন, কারণ এতে অনেকের অসুবিধা হয়। শুধু এটুকু বলুন আপনি কোন জায়গা থেকে কি মেশিন নিয়েছিলেন। আমি মধ্যমগ্রামে একটা কোম্পানি থেকে আমি মেশিন নিয়েছিলাম। তারা প্রথম অবস্থা আমার সঙ্গে যে ব্যবহারটা করেছিল, মেশিনটা ঠিক বিক্রি করার পরে আমি সেই ব্যবহারটা তাদের থেকে পাইনি। আচ্ছা। তারা প্রথমে বলেছিল তারা সব রকম সাপোর্ট আমাকে দেবে। আচ্ছা। কাঁচামাল আমি কোথা থেকে পাবো, কোথায় আমি বিক্রি করব, বা মেশিনটা ইনস্টল কিভাবে করতে হবে, সব আমাকে তারা বোঝাবে। এমতো অবস্থায় আজকে 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, তারা টোটালি ফোন বন্ধ করে রেখেছে। মানে ফোন বন্ধ ঠিক বলবো না, আমার ফোনটা রিসিভ করে না। এবার আমি সেই দিক থেকে পুরো মুখ ফিরিয়ে নিয়েছি। এই দাদার এখানে এসেছি, তাদের সঙ্গে কথাবার্তা আমি কিছুটা জেনেই এসেছি, আমি না জেনে এই পর্যন্ত আসিনি। এবার জেনেই এসেছি, সেক্ষেত্রে দাদার সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। সে আমাকে দেখেন, তার মেশিন বিক্রি করলে তার দুটো পয়সা হবে, এটা আমিও বুঝি, কিন্তু সে আমাকে সেই দিকটা ভাবেনি। সে আমাকে অন্য দিক দেখাচ্ছে যে আপনি আমার থেকে মেশিন নিন না, নাকি আমি যেহেতু বিপদে পড়ে দাদার কাছে এসেছি, সে আমাকে বিভিন্ন রকম হেল্প করার সে চেষ্টা করছে যে আপনি নিন, দরকার আমাদের থেকে পরে নেবেন, এখন নিতে হবে না, আপনি কাঁচামালটা নিন, ব্যবসাটা কিভাবে করতে আপনি করুন। দেখেন, আর্থিক সাহায্য একটা আলাদা বিষয়, আবার মানসিক সাহায্য একটা আলাদা বিষয়। দাদার কাছ থেকে দাদা এই যে আমার সঙ্গে 1 ঘন্টা সময় দিয়েছে, দেখুন দাদা কিন্তু দুপাশে কিন্তু বেনিফিট সে পায়নি, কিন্তু আমাকে ঠিক হেল্প সে করে যাচ্ছে। কবে মাল নিতে হবে, কিভাবে যাবে, আমার লোক আপনার বাড়িতে যাবে, সব দেখিয়ে দিয়ে আসবে। এই যে একটা হেল্প, খুব ভালো একটা জায়গা। এই জায়গাটা আমি জেনেই এসেছি, না জেনে আমি একেবারে আসিনি যদিও। যাই হোক, ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। মানে ওই মানে যেই জায়গা থেকে আমি ধাক্কা খেয়ে এসেছি, এই জায়গাটা এসে খুব একটা কমফোর্টেবল ফিল করছি আমি, যে না আমি সঠিক জায়গায় এসেছি বা জায়গাটা আমার ভালো। আচ্ছা, আপনি যে মেশিনটা নিয়েছিলেন মধ্যমগ্রাম থেকে, সেটা কি মেশিন নিয়েছিলেন? এটা ইচ্ছা ছিল আমার হাইড্রোলিকই নেব। সেটা আমি প্রথম যেহেতু শুরু করছি, তো এবার সেক্ষেত্রে আমি ম্যানুয়াল দিয়েই। মানে ব্যবসাটা কিসের, ম্যানুয়াল কিসের মেশিন? পেপার প্লেট। পেপার প্লেটের মেশিন নিয়েছিলেন। আর হ্যাঁ। যেখান থেকে আপনাকে যা যা কথা বলা হয়েছিল, এমনকি ইনস্টল যে করবে সেটাও আপনাকে করে দেওয়া হয়নি। না, আমার ফোন রিসিভ করে না। ফোনই রিসিভ করছে না বিক্রি হওয়ার পর। না, বিক্রি হওয়ার পরে মনে করলো যে তাদের সঙ্গে আমার সব সম্পর্ক কেটে গেছে। বিষয়টা এরকম আর কি। বুঝতে পেরেছি। আর সেখানে কি কোনো ম্যাডাম ডিল করেছিল আপনার সাথে? একদম ম্যাডাম ডিল করেছিল। কোম্পানির ওনারকে তো খুঁজে না, পাইনি। আমি কোনো মালিক ওনারকে আমি খুঁজে পাইনি। ঠিক ঠিক ঠিক। এবার সেক্ষেত্রে ম্যাডামের সাথে কথা বলে এখন এমন একটা বিষয় দাঁড়িয়ে গেছে যে মনে হচ্ছে তাদের মেশিন বিক্রি করার উদ্দেশ্য। আমি সেই মেশিন নিয়ে খেলাম না, ফেলে দিলাম না, জলে ফেললাম, এইসব বিষয় নাই কোনো। না। আচ্ছা, তাহলে আপনি এসআরবি ইন্ডাস্ট্রিতে যে এসেছেন, আমাদের সাথে যে কথা বলেছেন, কাস্টমারকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনার থেকে কি এসআরবি ইন্ডাস্ট্রি বা আমি নিজে কোম্পানির ওনার কোনোদিনও কোনো টাকা পয়সার কথা কি বলেছি যে দাদা আপনি আমার সাথে কথা বলবেন, তার জন্য আমাদের কাছে টাকা দিতে হবে বা এরকম কিছু? না না, সেটা দাদা কখনো বলেনি। দাদার সঙ্গে আমি প্রায় 1.5 ঘন্টা এখানে বসে কথা বলছি। তার 1.5 ঘন্টা সময়ের তো মূল্য আছে। সে কিন্তু আমাকে একদম কোনো পয়সার বিষয় নেই এখানে। জাস্ট আমি একটা বিপদে পড়ে এসেছি, সে আমাকে পথ দেখাচ্ছে। একদম একদম। আর কিভাবে আপনি আগাতে পারবেন তার রাস্তা আমরা বলে দিয়েছি। একদম। সে একবার বলেনি যে আমার থেকে মেশিন নিন, এই করুন সেই করুন, কিচ্ছু আমাকে বলেনি, শুধু আমাকে পথ দেখাচ্ছে। মেশিন 2 মাস পরে নেবো, কি আছে। অবশ্যই অবশ্যই। যাক, খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমরা কাস্টমারদেরকে এটাই বলবো যে যখনই আপনি কোনো জায়গা থেকে মেশিন কিনছেন, একটু চোখ কান খুলে এটা দেখবেন যে কোম্পানি আপনাদেরকে বলে দিচ্ছে যে আপনি আমার থেকে মেশিন নিন, এগ্রিমেন্ট করে দেবো, মাল আমার থেকে সব আপনার মাল, মানে তৈরি করা মাল সব আমরা নিয়ে নেবো। এই ভুল কথা, এই মিথ্যা কথা বলে কিন্তু মেশিন প্রচুর বিক্রি করা হচ্ছে। আর মেশিন বিক্রি করার পর তারপরে ফোনটুকুই পর্যন্ত ধরা হচ্ছে না। তাহলে আপনি ভাবুন, এই কাস্টমার মেশিন ইনস্টল হয়নি, সে বেচারা ব্যবসা করবে কি করে? মানে ধরে বেঁধে মেশিন দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তো এরকম অনেক কথা আছে যে কাস্টমারও আরো অনেক কথা আছে, তিনিও চান না বলতে, আমরাও আগাতে চাই না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কাস্টমারদের একটাই বলবো, আপনারা আসুন, কথা বলুন, দেখুন, 10টা জায়গায় ঘাটুন না, তারপরে যদি ভালো লাগে তবে করবেন। কারণ মনে রাখবেন, ব্যবসা, প্রত্যেকটা ব্যবসা ভালো, কোনো ব্যবসা খারাপ না, কিন্তু সে ব্যবসার সঠিক নিয়ম, গাইডলাইনটাই কিন্তু বড় কথা। গাইডলাইন যদি না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। সাঁতার আপনাকে কাটতে হবে, সাঁতার কেউ কেটে দেবে না, কিন্তু সাঁতার শেখানোর লোকটা তো দরকার, মানে সাঁতার কাটবেন কি করে? তো ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সাপোর্ট করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।
আপনি এই যে পেড সার্ভিসটা নিলেন আমাদের থেকে আজকে, আপনি কোথা থেকে মেশিনটা নিয়েছেন? মেশিনটা আমি নিয়েছিলাম মধ্যমগ্রাম থেকে, সেখান থেকে আমি কোনো রকম কোনো সহযোগিতা পাইনি। তারপরে এই দাদাদের কাছে সঙ্গে আমি যোগাযোগ করেছি, তারা আমাকে সব রকমভাবে সহযোগিতা করেছে। দত্তপুরে এদের যে ঠিকানা আছে আমি সেখানে গেছিলাম, এদের থেকে আমি সহযোগিতা পেয়েছি। আচ্ছা, আপনার যে এই পেড সার্ভিসটা নিয়েছেন এতে আপনি সন্তুষ্ট? একদম একদম। ঠিক আছে।